বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আমি এর আগে বলেছিলাম যে বাংলাদেশে কিডনি রোগটা মহামারী আকারে প্রকাশ পাচ্ছে। বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতি 4 জনে একজন অ্যাডাল্ট বাচ্চা শিশু কিডনি রোগে বিভিন্ন স্টেজে ভুগছেন। বিভিন্ন কারণে কিডনি রোগ হতে পারে, এখন এগুলিতে ভুগছেন। তো আমি এর আগে কিডনি রোগের 5টি খাবারের কথা আমার আগের ভিডিওতে বলেছিলাম। এবার আমি আরও 5টি খাবারের কথা বলবো যেটি কিডনি রোগে আপনি না খাওয়াই ভালো। আপনাকে, কারণ কিডনি রোগ হয়ে গেলে আপনি ইলেকট্রোলাইটগুলো ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সিংয়ের জন্য আপনাকে অনেক সময় খাবার খুব সাবধানে চয়েস করতে হবে এবং সাবধানে খাবার খেতে হবে। আমি এর আগে যে 5টি বলছি এই 5টি বাদ দিয়ে নতুন 5টি খাবারের কথা বলবো যেগুলি না খাওয়া আপনার জন্য উত্তম। একটা হচ্ছে কমলা লেবু, মালটা, তারপর জাম্বুরা, এই সকল জুস। এই সকল জুস তে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, এগুলি না খাওয়াই ভালো। তো আপনি আপেল খেতে পারেন, তারপরে আপনি আনারস খেতে পারেন, এর আগে আমি বলেছিলাম। তারপর একটা হল প্রসেস মিট। প্রসেস মানে শিক কাবাব, কিচেন টিকা কাবাব, তারপরে শিশ কাবাব, শামি কাবাব, চাপালি কাবাব, বটি কাবাব, রেশমি কাবাব, ডোনার কাবাব, এই ধরনের বিভিন্ন নামে বাজারে বিক্রি হয়। এগুলিকে প্রসেস ফুড বলা হয়। এগুলি না খাই ভালো, কারণ এগুলিতে উচ্চ মাত্রায় লবণ ব্যবহার করা হয় প্রিজারভেশনের জন্য, এবং প্রিজারভেটিভও থাকে আলাদা। সুতরাং এগুলি খেলে কিডনি মারাত্মক ধরনের সমস্যাগ্রস্ত হবে। যাদের কিডনি প্রবলেম আছে তারা অবশ্যই খাবে না। আলু এবং মিষ্টি আলু জাতীয় খাবার, যারা নিয়মিত আলু এবং মিষ্টি জাতীয় আগে খাবার খেয়েছেন তাদের এখন কিডনি সমস্যা হলে এগুলি না খাওয়াই ভালো। আলু এবং মিষ্টি জাতীয় খাবার আপনি কিডনির ক্রিয়েটিন লেভেল এবং অন্যান্য প্যারামিটারগুলোকে ডিস্টার্ব করবে, বাড়িয়ে দিবে। তারপরে টমেটো খুব প্রিয় খাবার, নাম শুনলেই আমাদের খেতে ইচ্ছা করে, লাল লাল টমেটো। কিন্তু এই যারা কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন তাদের টমেটোর চাটনি, সালাদ না খাওয়াই ভালো, কারণ প্রচুর পরিমাণে পটাশিয়াম এই টমেটোতে আছে। এই না খাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর হচ্ছে সবুজ শাকসবজি, পাতাযুক্ত শাকসবজি কিডনি রোগীদের না খাওয়াই উত্তম। কারণ কিছু শাকসবজি আছে যেমন এগুলিতে প্রচুর পরিমাণের পটাশিয়াম থাকে, তারপরে অক্সালেট থাকে। এগুলি কি করে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। তবে আপনি খেতে পারবেন অন্য কিছু শাক, যেমন লাউ শাক, কচু শাক, তারপরে ডাঁটা শাক, এগুলি আপনি খেতে পারবেন। আর অনেক শাক খেতে পারবেন। তবে শাক খাওয়ার আগে অবশ্যই শাকটাকে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন। এরপরে শাকটা সিদ্ধ করে বা আপনার প্রয়োজন মতো খাবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমি যে 5টি খাবারের কথা বললাম কিডনি রোগীরা আশা করি খাবেন না। কিডনি ভালো রাখেন, সুস্থ থাকেন। আমার ভিডিওগুলি পছন্দ হলে লাইক কমেন্টস রাখুন, আবার আমাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।